শর্ত? কি শর্ত? দেখো পৌলমী, পরিষ্কার কথা পরিষ্কার করে বলি, আমি বিশ্বাস করি যে তোমার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে। তা না হলে নাগমণি শুধু তোমার হাতে ধরা দেবে কেন? আমি এটাও জানি যে শুধু তুমিই পারবে ওই নাগমণি খুঁজে বের করতে। তাই তোমার এ বাড়িতে থাকার ব্যবস্থা আমি করতে পারি। আন্টি, আপনি আমাকে হেল্প করতে চাইছেন কেন? কারণ আছে, কারণ আছে। আমি যেমন তোমায় সাহায্য করব, ঠিক তেমন তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। কি কথা? তুমি যখন নাগমণি পাবে সেটা তুমি আমাকে দিয়ে দেবে। এটাই শর্ত? কেন দেবে না? লোভ হচ্ছে? কি ভেবেছে আমাদের বাড়ি থেকে নাগমণি পেলেই নিয়ে পালাবে? আগে হাতে পাবো, তারপর তো পালাবো, তাই না? আই ডোন্ট থিঙ্ক আমি নাগমণি কোনোদিন হাতে পাবো বলে, কারণ আমি বিশ্বাসই করি না নাগমণি বলে কিছু হয়। সেটা পাওয়ার কথা তো অনেক পরে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে না। তুমি নাগমণিটা খুঁজে বের করে আনবে, তারপরে আমাকে দেবে, ব্যাস। যদি কামিনী ম্যামের কথাটাই বেসলেস হয়, মন গড়া হয়? না 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 না, সবটা মন গড়া নয়। কেন? এই কদিনে তোমার সঙ্গে যা যা কিছু হয়েছে, মানে তুমি আমাদেরকে যা যা বলেছো, সেগুলো সব মন গড়া? না না, সেগুলো সব সত্যি। তাহলে তাহলে তোমার সঙ্গে ঘটা ঘটনা যদি সত্যি হতে পারে, সব অলৌকিক না হতে পারে, তাহলে তাহলে নাগমণি আছে এটা বিশ্বাস করতে তোমার অসুবিধা হচ্ছে কোথায়? জানি না, কেমন যেন বিশ্বাস হচ্ছে। ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে না। তোমার একটাই কাজ, তুমি নাগমণিটা খুঁজে বের করবে, যেই পেয়ে যাবে অমনি আমাকে দিয়ে দেবে। এটা গেল। এই বাড়িতে থাকার একটা সুযোগ আমি পাচ্ছি, মনের মধ্যে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার একটা চান্স পাচ্ছি। সেটাকে হেলায় হারাই কি করে আমি? ওকে ফাইন, আমি নাগমণি পেলে আপনাকে দিয়ে দেব। কথা দিচ্ছ? কথার খেলাপ করবে না তো? ছুঁয়ে বলো। না, কথা দিলাম। তবে আপনাকেও আমার একটা উপকার করতে হবে। কি উপকার? আমার এখানে থাকাটা নিরাপদ নয়, সেই নিরাপত্তা আপনাকে দিতে হবে। এই বাড়িতে থাকা? কি নিরাপত্তা? এই বাড়িতে সাপের ভীষণ উপদ্রব। প্রতিদিন রাতে আমার ঘরে সাপ ঢোকে, মাথার কাছে আসে, আর আমি সেটা নিজে দেখেছি। সেটা কিন্তু স্বপ্ন নয়, প্রত্যেক দিন আমি যেখানে সেখানে সাপ দেখছি। আমি সাপে ভীষণই ভয় পাই। তাছাড়া যদি কখনো ছোবল মেরে দেয়, আমার কিছু হয়ে যায়, তাহলে তো নাগমণিটার খোঁজাই হবে না। আর এই ভয়ে ভয়ে এই বাড়িতে থাকাটাও আমার পক্ষে পসিবল না। তাই আমি চাই আজ রাতেই আমার ঘরের চৌকাঠে, ঘরের আশেপাশে সাপের ওষুধ ছড়ানো হোক। ঠিক আছে ঠিক আছে, তুমি ভয় পেও না। আমি একটা ব্যবস্থা করব। আগে আমি তোমার যাওয়াটা আটকাই। উনি পারবেন তো আমার যাওয়াটা আটকাতে? পৌলমী কেন নিচে আসছে না আমি বুঝতে পারছি না লাগেজ নিয়ে। এদিকে ড্রাইভার ওখানে দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে। আরে নিশি এদিকে আয় না। হ্যাঁ হ্যাঁ বাবা দেখ না, তোর পৌলমীকে বল না লাগেজ নিয়ে নিচে আসতে। এদিকে ড্রাইভার তো দাঁড়িয়ে রয়েছে। আর হ্যাঁ গো, আচ্ছা শোনো না,
তুমি ড্রাইভারকে বলবে পৌলমীকে যেন একদম এয়ারপোর্ট অব্দি পৌঁছে দেয়, বুঝেছিস? আরে এই যা, পৌলমীকে নিয়ে আসতে বল লাগেজটা নিচে। কাউকে কোথাও যেতে হবে না। যেতে হবে না মানে? কি বলছো তুমি? যেতে হবে না মানেটা কি? একটু আগেই তো ঠিক হলো পৌলমী এ বাড়ি থেকে চলে যাবে। আমি তো বললাম যে পৌলমী এই বাড়ি থেকে কোথাও যাবে না। হ্যাঁ, কিন্তু কেন যাবে না? কারণ থাকার দরকার আছে, তাই যাবে না। কার অনুমতিতে এই বাড়িতে থাকার দরকার আছে? আমার অনুমতিতে। আমি অনুমতি দিয়েছি পৌলমীকে এই বাড়িতে থাকার। ছোট, এই ছোট, এদিকে আয়, এদিকে আয়। এই তুই অনুমতি দিয়েছিস মানে? হ্যাঁ, কি ব্যাপারটা কি? ও, ওই মেয়েটা তার মানে তোকেও ঘোল খাইয়ে দিল ছোট? বড্ড চালাক মেয়ে তো। আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো। এই পৌলমী, এই দাঁড়াও পৌলমী। দিদি ভাই। দিদি ভাই, পৌলমী আমাকে কিছু বলেনি, বিশ্বাস। আমি পৌলমীকে আগ বাড়িয়ে বলেছিলাম আমাদের বাড়িতে থাকার কথা, তাই ও থাকতে রাজি হয়েছে। মা, মা পৌলমীকে এই বাড়িতে থেকে যেতে বলছে। কি বলছিস কি ছোট? এসব কথা মানে কি? হ্যাঁ, একটু আগেই তো সবাই মিলে বসে ঠিক করলাম যে পৌলমী এ বাড়িতে থাকবে না। তাহলে তুমি কি বলছো তুমি এসব? না, আমি এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে পৌলমীকে এই বাড়িতে থাকার সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে কেন? কেন ছোট, কেন বল না। বলবে তো। যাই হয়ে যাক, এই নাগমণির কথা কাউকে জানানো যাবে না, কাউকে না। শুনেছ না, চুপ করে থেকো না, উত্তর দাও। আমার ওই মেয়েটার উপর বড্ড মায়া হয়েছে, তাই আমি ওকে এই বাড়িতে থাকতে বলেছি। দিদি ভাই, ওই একরত্তির মেয়ে, বাপ মরা মেয়ে, আমরা কি করে বলো তো আমাদের বাড়ি থেকে ওকে চলে যেতে বলি? ও তো আমার মেয়েরই বয়সী, বলো দাদা ভাই। আমরা এত শখ করে আমাদের এই বাড়িটা বানিয়েছি, আজকে যদি আমরা ওকে চলে যেতে বলি তাহলে আমাদের এই বাড়ির অকল্যাণ হবে না? তোমরা সবাই বলো। হ্যাঁ রে ছোট, তুই দিদি ভাই আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি একটা জিনিস ভেবে দেখো যে পৌলমীর সঙ্গে যা যা কিছু হচ্ছে তা তো আমাদের বাড়িতে আসার পর হচ্ছে না। তাই আমার মনে হয় যে এই বাড়িটার গন্ডগোল, পৌলমীর কোনো গন্ডগোল নেই। তাই আমাদের বাড়ির গন্ডগোলের দায় যদি আমরা ওকে দিয়ে ওকে এভাবে চলে যেতে বলি, সেটা কি ঠিক হবে বলো দাদা ভাই? বাঁচলাম ভবানীর কণ্ঠ, তুমি আমার প্রার্থনা শুনেছ।